রায়হান রাফি পরিচালিত তুফান এক ছোট্ট গ্রামের কিশোর সন্ত্রাসী থেকে রাজধানীর মাফিয়াদের বটবৃক্ষ হয়ে ওঠার গল্প। তার বাবার হত্যার প্রতিশোধ থেকে কিভাবে একটি রাষ্ট্রের নেপথ্যের হর্তাকর্তা হয়ে ওঠে, এই চলার পথে সে কিভাবে তার বাধাগুলোকে দূর করে, কিভাবে তার ঠান্ডা মাথায় রাজনীতিবিদদেরকে নিজের মুঠোর মধ্যে নিয়ে নেয়, তারপর একে একে তার প্রতিদ্বন্দ্বীদেরকে সরিয়ে তার ক্ষমতার জগৎকে সীমানা ছাড়ায়, সীমানা বাড়ায়। সেই গল্পই হচ্ছে তুফান। তুফান ছবির যদি কোনো আত্মা থেকে থাকে, অন্তঃকরণ বলে যদি কিছু থেকে থাকে, তবে সেটা কেজিএফ। একটা ছবির শরীরে যদি অন্য একটা ছবির আত্মা ভর করে, তবে সেই ছবির যে দশাটা হয়, তুফানের হয়েছে সেই দশা। এবং একটা সাবপ্লটও আছে তুফানে, শান্ত নামের এক যুবকের সাবপ্লট, যে আসলে দেখতে মাফিয়া তুফানের মতো। তাকে তুফান নিয়ে আসে নিজের ডামি হিসেবে, তাকে তুফানের চালচলন শেখায়, ব্যক্তিত্ব শেখায় এবং একটা পর্যায়ে তাকে ব্যবহার করে। কিন্তু শান্ত চরিত্রটি এসেছে তুফানকে আরও মহিমান্বিত করার জন্য, তুফানের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য। কিন্তু শান্তর নিজের যে পরিচয়, নিজের যে ব্যক্তিত্ব ছবির শুরুতে যেটা তুলে ধরা হয়, তার যে স্বপ্ন দেখা, তার যে স্বপ্নভঙ্গের গল্প, সেখান থেকে তুফানের হাতে গিয়ে পড়া এ পর্যন্ত খুব বেশি সময় নয়, 20 থেকে 30 মিনিট, সেটুকু যথেষ্ট আকর্ষণীয়। নতুনত্ব না থাকলেও সেটা দর্শকরা উপভোগ করেছেন। কিন্তু যখনই সে তুফানের করাল গ্রাসে গিয়ে পড়ল, গল্পও কিন্তু চিরচেনা বাঁক নিল। গল্পে এমন কোনো নতুনত্ব ছিল না, এমন কোনো বাঁক ছিল না যেটা আমরা প্রথমবারের মতো দেখলাম, যা আমরা আগে দেখিনি। তুফান গল্পে নতুনত্ব বলে কিছু নেই। তুফানে আমরা যা যা দেখেছি তা আগে আমরা বিভিন্ন ছবিতে দেখেছি, নতুনভাবে কিছুই উপস্থাপন করা হয়নি। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তুফান কি নতুন কিছু দেখাতে পারল? দর্শকরা কি চমকিত হলেন? কেবলই তুফানের উত্থান, কেবলই প্রতিযোগীদেরকে সরিয়ে তার অবস্থান শক্ত করার গল্প, তার অবস্থান পোক্ত করার গল্প। তুফানের কোনো টানাপোড়েন নেই, তুফানের কোনো আবেগ নেই, তুফান চরিত্রটির কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। ফলে দর্শকরা তুফানের সঙ্গে আবেগগতভাবে জুড়তে পারেন না। তুফান অ্যাকশন উইথ ইমোশন এমন কোনো গল্প হয়ে উঠতে পারেনি, যেমনটা আমরা কেজিএফে দেখেছি, জওয়ানে দেখেছি। তুফান অ্যারেঞ্জমেন্ট সর্বস্ব, গোলাগুলি সর্বস্ব, রক্তপাত সর্বস্ব একটি ছবি। এ ছবিতে আবেগের কোনো জায়গা নেই, এ ছবিতে চরিত্রের সঙ্গে দর্শকের কোনো বোঝাপড়া নেই। তুফান ছবির সবচেয়ে ভয়ঙ্কর দিক ছবির চরিত্রাভিনেতাদের অপব্যবহার করা। মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, এমনকি ফজলুর রহমান বাবুকেও ব্যবহার করতে পারেননি নির্মাতা। তারা এসছেন কেউ একটি দৃশ্যে, কেউ দুটি দৃশ্যে, কিন্তু তারা পরিপূর্ণ চরিত্র হয়ে গল্পে ভূমিকা রাখতে পারেননি। এই অভিনেতারা এসেছেন অতিথি শিল্পী হিসেবে, শুধুমাত্র চমক হিসেবে, দর্শকদেরকে চমকে দিলেও মন ভরাতে পারেননি। তুফান পুরোপুরি এক চরিত্র কেন্দ্রিক ছবি। তুফান শাকিব খানের অনন্য অভিনয়ের ছবি। ছবির গল্পে নানা ত্রুটি বিচ্যুতি থাকলেও ত্রুটি নেই শাকিব খানের অভিনয়ে। একটি দুর্বল গল্পকে কিভাবে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হয়, সেটা এতদিনে শাকিব খান শিখে গেছেন এবং তার অভিনয় সচেতনতার, অভিজ্ঞতার পুরো ছাপ পড়েছে তুফানে। তুফানে যদি দেখার মতো কিছু থেকে থাকে, তবে শাকিব খানের ম্যানারিজম, শাকিব খানের দুর্দান্ত পর্দা উপস্থিতি। বিশেষ করে বলবো, যখন গাজী রাকায়েত মারা যান, সেই জায়গাটিতে শাকিব খানের যে অভিনয়,
এই এক দৃশ্যে শাকিব খান আমাদেরকে বুঝিয়ে দেন তার মতো বাণিজ্যিক ছবির, বিনোদন ছবির অভিনেতা এদেশে আর দ্বিতীয়টি নেই। শাকিব খান অর্থাৎ তুফান বিকশিত হওয়ার জন্য তার আশপাশের চরিত্রগুলো যতটা শক্তিশালী হওয়া দরকার ছিল তা হয়নি। ফলে তুফান সেই শক্তিমত্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে পারে। চঞ্চল চৌধুরী তিনি গল্পে আসেন ইন্টারভেলের আরও 20 থেকে 30 মিনিট পর। তিনি আসার পর দর্শকরা নড়ে চড়ে বসেন। এই বুঝি গল্প দাঁড়ালো, এই বুঝি সেয়ানে সেয়ানে টক্কর হলো, দুই অভিনেতার তীব্র লড়াই আমরা দেখতে পেলাম। কিন্তু না, দর্শকদেরকে হতাশ করে দিয়ে চঞ্চল এবং শাকিব যে যার মতো অভিনয় করতে থাকেন এবং তারা কেবল একটি দৃশ্যে ক্ষণিক সময়ের জন্য মুখোমুখি হন এবং সেই দৃশ্যটিও তেমন দাগ কাটতে পারেন। চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাকে পেয়ে নির্মাতা ব্যবহার করতে পারেননি এবং আরও বলা যায় শাকিব এবং চঞ্চলকে এক ফ্রেমে এনে তেমন কোনো জাদুই দেখাতে পারলেন না নির্মাতা। অথচ কতই না সুযোগ ছিল অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্টকে মুখোমুখি দাঁড় করিয়ে এক রুদ্ধশ্বাস লড়াই দেখানোর। শাকিবের আশেপাশের চরিত্র যেমন নাবিলা, শান্ত চরিত্রটির নায়িকা, নাবিলা বেশ ভালোভাবেই নিজেকে মেলে ধরছিলেন। কিন্তু একটা পর্যায়ে শান্ত যখন তুফানের কাছে চলে যায়, তুফানের মুঠোর মধ্যে বন্দী হয়ে যায়, তারপর নাবিলা চরিত্রটিকে আর খুঁজে পাওয়া যায় না। মিমির চরিত্রটি ঠিকঠাক আছে। সবশেষে বলবো, তুফান একটি বক্তব্যহীন ছবি। পরিচালক কি বলতে চেয়েছেন, কি বক্তব্য ফুটিয়ে তুলতে চেয়েছেন তুফান ছবিতে, তা আমার বোধগম্য হয়নি। বক্তব্যের অভাবে একটি পরিপূর্ণ ছবি হয়ে উঠতে পারেনি। তুফান কেবলই শাকিব খানের ওয়ান ম্যান শো হয়ে রয়ে গেছে।